হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা জুয়ার। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো হ্যাঁ, তোমরা ভাবছো এত সকালবেলা আমরা বাসে করে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে সেই দিনটা চলে আসলো। অবশেষে আমরা ইন্ডিয়ায় যাচ্ছি, আমাদের নিজেদের দেশে, নিজেদের মাতৃভূমিতে। তো মন তো খুবই খুশি। তো এখন আমরা বাসে আছি, দেখছো সূর্য উঠে গেছে, ভোর 5টা বাজে। 5টার বাস ধরেছি আমরা। তো আমরা থাকি হচ্ছে টোকিও থেকে অনেকটাই ভেতরে পাহাড়ের দিকে। তো বাসে আমাদের টোকিও থেকে 4.5 থেকে 5 ঘন্টা লাগে বাসে। তারপরে আমরা নিজেদের জায়গায় আসি। তো এখান থেকেও টোকিও যেতে প্রায় 5 ঘন্টা মতো লাগবে। তো ওখান থেকে নেমে তারপরে দুটো ট্রেন চেঞ্জ করতে হবে। তারপরে আমরা এয়ারপোর্টের দিকে যাব। আমরা এয়ারপোর্টে পৌঁছাবো সেই সময়। তো মোটামুটি দুপুর হয়ে যাবে তখন। তো বাসে যেতে যেতে তোমাদের কিছু বাসের থেকে বাইরের দৃশ্যগুলো দেখাচ্ছি পাহাড়ে। সবসময় তো আমরা টোকিওতে যাই না, তো দেখানো সম্ভব হয় না। তো এখন তোমরা দেখো, এখন মোটামুটি সকাল 9টা 9:30 বাজে। তো প্রায় আমরা অনেকটাই সামনের দিকে চলে আসবো আস্তে আস্তে। যখন এই পাহাড়গুলো শেষ হয়ে যাবে, বিল্ডিং দেখতে পারবে, তখন বুঝবে আমরা ঢুকে গেছি টোকিওতে। এই যে আমরা স্টেশনে চলে এসেছি। এইখানে এখন আমরা ট্রেন ধরবো। আমরা টোকিওতে নেমে গেছি, দুটো ট্রেন চেঞ্জ করে তারপরে আমরা এয়ারপোর্টে পৌঁছাবো। লাগেজও প্রচুর হয়েছে, আমাদের 4-4টে লাগেজ হয়েছে। তো একবার ফ্লাইটে উঠে গেলে আর অসুবিধা নেই, হ্যান্ড লাগেজ তো থাকবে। এই ট্রেনটায় আমরা উঠবো। জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরাও দেখতে থাকো। এই যে আমরা ট্রেন চেঞ্জ করলাম, এখন এই ট্রেনে উঠলাম আবার। তো এখন মোটামুটি 8 ঘন্টা মতো লাগবে এই ট্রেনে। তো আমি যেমন ছোটবেলায় টিভিতে দেখতাম না, তোমরা সবাই দেখেছো ডোরেমন, শিনচ্যান। তো তখন আমি খালি ভাবতাম যে আমার ড্রিম কান্ট্রি ছিল জাপান। তো এখন যখন সেটা চোখের সামনে দেখি, সেই বিল্ডিং, সেই বাড়ি, সেই আদব কায়দার জিনিসগুলো সত্যি খুব ভালো লাগে। এই আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। তো এখন লাগেজ চেক ইন করানো হবে, ইমিগ্রেশন হবে, দেন আমরা এন্টার করে যাব। তোমরা দেখতে থাকো, ফ্লাইটে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমরা ফ্লাইটে চলে এসেছি। তো এখন আমাদের এটা দুপুরের লাঞ্চ। আমি আর মাঝখানে তোমাদের ভিডিও শুট করতে পারিনি। আমরা নেমে গেছি দিল্লিতে, অনেকটাই টায়ার্ড। আবার দিল্লি থেকে কিছুক্ষণ পরই আছে ফ্লাইট, মোটামুটি অনেকক্ষণ পরই রয়েছে, 3-4 ঘন্টা পর। তো এখানে অপেক্ষা। আর কিছুক্ষণের সময়, আর 2 ঘন্টা, তারপরেই আমরা কলকাতা, আমাদের মাতৃভূমিতে চলে যাব। তো জার্নিটা অনেক হেক্টিক ছিল। তোমরা তোমাদের বলো যে কেমন লাগলো এই ভিডিওটা। তো কলকাতায় তো প্রচন্ড গরম, আমি দিল্লিতে তো সাংঘাতিক গরম, আর কলকাতায় তো আরোই। কারণ আমরা যে ওয়েদারে থাকি এখন অব্দি ওখানে গরম পড়েনি। 18 থেকে 20-22 ডিগ্রির মধ্যে রাতের বেলা ওয়েদারে মোটামুটি তোমাদের 10-12 ডিগ্রিতে নেমে যায়। সকালবেলা 20-21 ডিগ্রি মতো থাকে, তাতেই আমাদের এখন গরম লাগে মাইনাসে থেকে থেকে। তাই ভাবছি কলকাতার গরম কিভাবে সহ্য করব। একটুখানি বডি টেম্পারেচারের জন্য চেঞ্জ হয়, একটু অসুবিধা হয়, কিন্তু যতই হোক মাতৃভূমিতে তো আসতেই হবে। এখানেই জন্ম, এখানেই বড় হওয়া, তো কোনো অসুবিধার কথাই নেই। তো সবকিছুই আমাদের সহ্য হয়ে যায়। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। যতই গরম হোক, প্রথমে তো গিয়ে আগে ফুচকা, যেটা এত মিস করেছি, সেটা আগে খাবো। অনেক কিছু ব্লগ দেবো যতটা পারবো। যতই গরম হোক বেরোবো, তো আমি ঠিক করে রেখেছি। তো তোমরা অবশ্যই বলো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা, ছোট্টর মধ্যে দিলাম। এরপরে কলকাতায় গিয়ে যখন ব্লগ করবো তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমাদের দেখাবো। এখানে একটা রোল দিয়েছিল তোমার, এটা হচ্ছে চিকেন তন্দুরি রোল। এটা মোটামুটি ওই সকালবেলার ব্রেকফাস্ট।
পেটও ভরে গেছিল খেয়ে। তারপর একটা ছোট্ট বাকেটে দিয়েছিল রিয়েল জুস আর স্যান্ডউইচ আর জল আর একটু বাটার দেওয়া, যেটা দিয়ে ব্রেডটা খাওয়া যাবে, আর সস দেওয়া ছিল। তো পেট ভরে গেছিল, খেয়ে পেটে ভরা ছিল। এই যে আমরা নেমে গেছি, এইবার আমরা কলকাতা এয়ারপোর্টে বাইরে যখন বেরোলাম, সেই যে ঝটকাটা লাগলো গরমে, যতই হোক নিজের দেশে আসা আনন্দটাই আলাদা। অনেকদিন পর কলকাতা শহরে আগমন, খুব ভালো লাগছে। তোমরা বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই জানিও পরের ভিডিওর জন্য। তো পরের ভিডিও আবার তোমাদের দেবো, তার জন্য দেখো অবশ্যই। আর ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।